বর্ষাকালও যেখানে স্বাভাবিক উপায়ে পানি পাওয়া কিছুটা কষ্টকর, সেখানে গাছের শেকড়ের নিচ থেকে শত বছর ধরে অবিরত বের হচ্ছে পানি। এক মুহূর্তের জন্যও বন্ধ হয়নি পানি আসা। অবিশ্বাস্য হলো সত্য, জামালপুরের বক্সিগঞ্জের সীমান্তবর্তী বৈশ্যপাড়া এলাকার পাহাড় ঘেঁষা দুটি পাকুড় গাছের নিচে এমন দৃশ্য দেখা গেছে। স্থানীয়রা এই গাছ দুটিকে ঝুরঝুরানি বলে ডাকেন। দিন রাত একাধারে বের হওয়া এই পানি স্থানীয়রা নানান কাজে ব্যবহার করছেন। শুধু তাই নয়, এই পানি দিয়ে আবাদ হয় কমপক্ষে 100 একর ফসলি জমি। আপনার এই পানিটা হ্যাঁ, আপনার ছোটোবেলা থেকে দেখতেছি পানিটা বাড়াইতেছে। কোনো সময় আমার দাদা দাদিরও পারবো না যে এটা পানি কত বছর হাতে বাড়াইতেছে, বুঝতে পারছেন। দেখলাম আনার মনে করেন পানি এর মধ্যে খাওয়া দাওয়া, এর মধ্যে গোসল করছি, করার পরে আপনার পরে কখন কল হইল সরকার থেকে, পরে এলাকা কল দিছে, কল দেওয়ার পরে আমরা কলের মধ্যে পানি খাই। এর মধ্যে কিন্তু খাই, এর পানি সবসময় ঠান্ডা থাকে। আর আপনার দেখতে পাচ্ছেন এই বন পুরাটাই একটা পুলের ওই মেরু আর এই মেরু মানে 200 একর জমি মানে আবাদ করা হয়, বুঝছেন। স্থানীয়দের ধারণা এ পানি আসছে অলৌকিকভাবে। এনানের এই পানি দিয়ে হানের উসুক বিসুক বালা মুসিবত যা আছে, মানে যার জি উসুক আছে, যার জি আশা আছে, এই আশা মতো আল্লাহর কাছে মানসিক করিয়ে চিনি সালাদ করে বা টাকা পয়সা দিয়ে মানসিক করি যা, আবার যখন মানে পূরণ হয় বা এটা ভালো হয় অন্যান্য মানসিক মানে পূরণ করে থেকে যায়। যে কে বলি চিনি আল্লাহ চিনি করে গেল। এটা ধরেন আল্লাহ মাবুদ জানে, আর কয় পিড়ি যে এটা গত হয়ে গেছে আমরা বলতে পারবো না। এখানে ধরেন চিনি সালাবত হয়, এই গাছের পানি মানুষ নিয়ে যায়, যাই যে নিয়তেই নিয়ে যায় ওই নিয়তে আল্লাহ সফল করে। প্রতিদিন অদ্ভুত এই গাছ দুটি দেখতে দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা, একই সঙ্গে পানি নিয়ে যাচ্ছেন বোতলে করে। আমি আসছি আসলে বক্সিগঞ্জ থেকে, যে এর আগেও শুনছি যে পাহাড়ে পাদদেশ থেকে মানে পাহাড় পাদদেশ থেকে পানি বেরোয়, এটা দেখতে আসছি। আসে দেখলাম যে আসলেই পাহাড়ের তলদেশ থেকে পানি বের হচ্ছে এবং পানি দিয়ে মুখ ধুইলাম, পানি নিজেও খেলাম, পানি অনেক পরিষ্কার এবং অনেক ঠান্ডা। শীতের সময় গরম এবং গরমকালে ঠান্ডা পানি বের হয়। এই পানি দিয়ে অনেক দূর দূরান্তে মানুষজন আসে এইখানে পানি নিয়ে যায় এবং এই পানি এলাকার যে লোকজন আছে এটা এনারা খায় এবং গোসল করে। আবার এই যে আপনি যে এই পাশে আবার জমি দেখতেছেন পুরাটাই এই জমিতে এই পানিতে চাষ হয়, বিনা পানিতে। এই স্থানটির অবকাঠামো সহ সড়ক মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখানে মূল সমস্যা আছে রাস্তাঘাটের, আর মনে হয় এনেও সার্বিক কোনো উন্নয়ন হয় নাই এখনো। উন্নয়ন হলে সুবিধা হবে, লোকজন আসবে, এটা প্রচার হবে, দেখতে আসবে, মনে হয় এটা দোকানপাটও হবে, মানুষের মনে হয় কর্মসংস্থানও হবো, আবাদ হয়। আর আপনার এদের আসলে রক্ষণাবেক্ষণটা ঠিক নাই। এখানের যে পরিবেশ দেখতেছেন খুবই বাজে অবস্থা। এটা আসলে যদি সরকারিভাবে একটু ছোটোখাটো তহবিল হইতো বা অনুদান হইতো তাহলে হয়তো জায়গাটা সুন্দর হতো এবং অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে আসে এইটার জন্য, ঘোরাফেরা করে, প্লাস হইতেছে অনেকে চিনি টিনি করে। এই জন্য যদি একটু ভালো পরিবেশ হইতো তাহলে দেখা যেত যে ওনারাও এসে একটু শান্তি পেত আর কি।